হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দোয়া করি সবার জন্য, আপনারা আমার জন্য দোয়া করবেন। তো আজকে একটু কথা বলি, অনেক দিন তো কথা বলি না। কথা বলতে ভালো লাগে, যেহেতু কথা বলা যায় এখন। তো বাংলা একটা প্রবাদ আছে, সালনাই কুত্তার বাগান নাম। আমাদের এই ইসলামী দলগুলা, হুজুরগুলা সবাই ওই দিন একটা বড় সমাবেশ করলো ঢাকায়। ওইখানে আমাদের কিছু বামতাম দলও ঢুকছেন। তো এই ওনাদের সবার দাবি পিআর নিয়ে, কি পিআর পদ্ধতি, মানে আসলে দাবি টাবি না, এগুলো হচ্ছে যে ঘুরে ফিরে একটু নির্বাচনটাকে দেরি করা। নির্বাচনটাকে দেরি করলে একটা সুবিধা আছে, যারা নির্বাচিত হওয়ার যোগ্যতা নাই তারাই নির্বাচন চায় না। এটা পৃথিবীতে ওনে না, এটা আমি হলে আমিও করতাম। মানে আমার জিতার তো ক্ষমতা নাই, তো আমি তো বানসাল করে নির্বাচনটা পিছিয়ে দিতে পারলে আমি তো এখন জুলাই তুলাই এগুলো বলে মুক্ত মুক্ত খাইতে পারতেছি। তো কেন নির্বাচন হবে? হ্যাঁ, নির্বাচন হলে তো ওনাদের খানা চলে যাবে এই দেশ থেকে। তাই নির্বাচন যেভাবে বানচাল করা যায় ওনারা ওইটাই করতেছে। ওই দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, এটা যখন একটা বড় বিএনপি দল মেনে নিল, এখন ওনারা নতুন আইন, নতুন শব্দ বোমা মারছেন যে পিআর পদ্ধতিতে। এখন পিআর পদ্ধতিতে ওনাদেরকে প্রশ্ন করা হইলে যে আপনার এলাকার প্রতিনিধি কে হবে জনগণ জানে না, মানে এটা কিভাবে আপনি সিলেক্ট করবেন? আর ভাই আমি আমার এই আমাদের চট্টগ্রামে আমি যে আসনে থাকি, এটা সম্ভবত মনে হয় 9 আসন। হ্যাঁ, ওই আমার নেতা কে হবে, আমার ভাগ্য নির্ধারণ কে করবে? ভাগ্য নির্ধারণের মালিক তো আল্লাহ, আল্লাহ তো কপালে লিখেছে। কিন্তু তারপরে আমাদের রাজনীতি ব্যক্তির নেতারাই তো আমাদের এই লিডার বা একজন এলাকার প্রতিনিধি। এখন উনি আমার প্রতিনিধি কে হবে আমি জানবো না, এটা কি সম্ভব? হ্যাঁ, গাঁজাখড়ি কথাবার্তা তোরা নিয়ে আসস বেড়া, তোরা নামে হুজুর, তোরা আসলে কি কইতাম তোদেরকে যখন প্রশ্ন করে আপনি এই এক্সাম্পল এই আসনে জামাতের প্রার্থীও দিতে চাচ্ছে, মুখের প্রার্থীও দিতে চাচ্ছে, এমপি বানাতে চাচ্ছে, ও সব দলে চাচ্ছে, তখন আপনি কি করবেন? তখন উনি উত্তর দিচ্ছে, এই চরমনার ওনার ওই হুজুরের নামটা আমি জানি না, চরমনার যে নেতা, উনি বলতেছে আমরা এটা ডিসকাস করে নিব, এটা কি হয়, এটা কি মানা যায়, এগুলো হয়, এগুলো কি কখনো হওয়া যায় নাকি? কথাগুলো বলেন। তা আপনাদের উদ্দেশ্যই হচ্ছে যে ভাই নির্বাচনটাকে বানচাল করা, যত দেরি করা। আপনারা তো ভাই এখানে যেমন এবং চলতেছেন, কোত্থেকে টাকা পান এটা আপনারা জানেন, আমরা কোথাও জানে। এখানে যারা সাধারণ জনগণ আছে, যতক্ষণ নির্বাচন হবে না তারা একটা দুঃখের মধ্যেই থাকবে। কারণ নির্বাচন না হলে নতুন প্রকল্প হয় না, প্রজেক্ট হবে না, জনগণ কাজ পাবে না। একটার সাথে একটা সম্পৃক্ত তো, বুঝেন না কেন? আপনারা তো বুঝতে সবই বুঝেন, আপনারা তো চাচ্ছেন যে নির্বাচনটা যত দেরি হোক আপনাদের জন্য লাভ। আপনারা এমনি এখান দিয়ে ডিসি মিসি বাণিজ্য করে যেমনি আপনারা ছাত্রদের সাথে জামাত মিলেজুলে চলতেছেন, খাইতেছেন। তা আপনারা তো জানেন পুরো দেশে একটা সিট পাবেন না আপনারা। আপনার চরমনাই সাহেব, আপনার যেখানে আপনাদের বরিশাল, আপনার যেখানে মেন জায়গা, আপনি ওইখানে পাবেন। পুরো দেশের আপনার মাদ্রাসার থেকে 2-5 জন করেই নিয়ে এক জায়গায় জড়ো হয়ে আপনারা বড় দেখান। তা আপনারা যখন এত জনপ্রিয়, তা আপনারা নির্বাচনে আসেন না কেন? আপনারা এত কাহিনী করেন না কেন? ডাইরেক্ট চলে আসেন হাত পাকা লই, তো দেখাই দেন আপনারা জিততে পারবেন, বিএনপিরে দেখাই দেন। ভাই আমরা ছোটো মানুষ, আমরা সব বুঝি, আপনারা কেন এগুলো করেন আমরা সবই বুঝি। এগুলো বাদ দেন ভাই, একটু দেশটারে শান্তি দেন। আর ভালো লাগে না আপনাদের এসব কথাবার্তাগুলো, বুঝছেন? পারবেন না আপনারা, কোনো দিনও পারবেন না। এই বাংলাদেশ হবে না। কেন হবে? আমি আমার প্রার্থী চিনব না, আমি কারা ভোট দিব সে আমি জানবো না, কেমনে হবে? আমার এই 11 রঙের এই 9 আসনের আমার এমপি কে হবে আমি জানবো না। হ্যাঁ, কিসের ভোট এটা? আবার কিসের ভোট? ফাজলামের একটা লিমিট আছে, বুঝছেন? বাট ফারা গল তোরা হুজুর কলার আগে ভালো মনে করতাম বেড়া, তোরা ব্যাগ বাট ফার তোরা।